আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইমরান হোসেন আছি তোমাদের সাথে অ্যাটমিক্স একাডেমির পক্ষ থেকে। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে এসএসসি ফিজিক্সের যে চ্যাপ্টার 5 আছে, যে এটার আমরা আগে একটা ভিডিও দিয়েছিলাম ম্যাথমেটিক্সের মানে কি রকম প্রশ্ন আসে। তো আজকে হচ্ছে সেকেন্ড লেকচার, মানে আজকে এই চ্যাপ্টার শেষ। যে কি রকম প্রশ্ন আসে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো গত ভিডিওতে আমরা দুই টাইপের সিচুয়েশন নিয়ে আলোচনা করেছি, আজকে দুই টাইপের। এই দুই টাইপের আলোচনা করলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারে কি রকম সৃজনশীল আসে ওটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং তো আমরা টেস্টও সলভ করতে পারবো অনায়াসে, সমস্যা নাই আর। তো আজকে কথা না বলে আমরা ডিরেক্ট আলোচনা যাই। আলোচনা যাওয়ার আগে কিছু সূত্র, এর আগে বলছিলাম, এখন আজকেও কয়েকটা সূত্র লাগবে তোমাদের। তো কয়েকটা সূত্র নিয়ে আমি কিছু কথা বলবো। তো চলো আমরা কথাগুলো বলি। যে আয়তন ইকুয়াল আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আয়তন এ ইন্টু এইচ। এগুলো তোমরা জানো। এ মানে হচ্ছে ক্ষেত্রফল, পি ফল ক্ষেত্রফল। ক্ষেত্রফলকে আবার আমরা প্রকাশ করি পাই আর স্কোয়ার। পিস্টনের এটা থেকে আমরা জানি যে F2/F1 ইকুয়াল টু A2/A1, অর্থাৎ পাই R1 স্কোয়ার, R2 স্কোয়ার পাই R1 স্কোয়ার। এই সূত্রগুলো লাগবে। তারপরে এগুলো তো জানোই, H ইকুয়াল টু ভি রো জি। হ্যাঁ, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি। এম বাই হচ্ছে আমরা জানি যে রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, মানে এম হচ্ছে ইকুয়াল টু রো ভি, তার মানে হচ্ছে এখানে রো ভি জি লেখা যায়। এই সূত্রগুলো আমরা জানি এবং বুঝি বুঝি হ্যাঁ, এই সূত্রগুলো আমরা জানি এবং বুঝি। তো আশা করি তোমরা এই সূত্রগুলো বুঝো। পি ইজ ইকুয়াল টু এইচ রো জি, সরি এখানে এইচ হবে, ভি না, সরি এইচ, এখানে এইচ হবে। এখানে কি হবে? এইচ হবে, এইচ রো জি। তো এই সূত্রগুলো তোমরা জানো। তো আমি আবার একটু বললাম যে এটা হচ্ছে পিস্টনের ক্ষেত্রে ক্ষেত্রফল, অনুভূত চাপ, এটা হচ্ছে তোমার ক্ষেত্রফল নির্ণয় সূত্র। হুম, আয়তন হচ্ছে ভি ইজ ইকুয়াল টু এইচ। তো কথা না বাড়াই আমরা ডিরেক্ট প্রশ্নে চলে যাই। প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে, ধরো যে পি কিউ তলে চাপ নির্ণয় করো। তাহলে পি কিউ তলে চাপ যদি নির্ণয় করতে যাই, তাহলে ফার্স্টে একটু পি কিউ তলে উচ্চতা কত। দেখো চিত্রগুলো খারাপ হয়েছে, তারপরেও দেখো যে পি কিউ তলে উচ্চতা H1 ইকুয়াল টু 5 সেন্টিমিটার দিচ্ছে। তার মানে আমরা লিখবো যে পানির উপরিতলে পি কিউ, পানির উপরিভাগে পি কিউ তলের উচ্চতা। লেখো 1 নাম্বার, পানির উপরি ভাগে পি কিউ তলের উচ্চতা H1 ইকুয়াল 5 সেন্টিমিটার। এখন এই 5 সেন্টিমিটারে কি করতে হবে? আমাদের মিটারে নিতে হবে। মিটার নিলে তার কত হবে? 0.05 মিটার। আচ্ছা, এরপর কি করব? এরপর আমরা পানির ঘনত্ব লিখব। আর কি লিখব? বলো বিকাশ উদাহরণ। পানির ঘনত্ব, পানির ঘনত্ব রো ইজ ইকুয়াল টু 1000 কেজি পার মিটার কিউব। অভিকর্ষজ ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.8 ms ইনভার্স 2। তারপর আমরা কি, সুতরাং পি কিউ তলে চাপ পি ইজ ইকুয়াল টু হোয়াট? পি, হ্যাঁ পি কিউ তলে চাপ। তাহলে আমরা জানি পি কিউ তলের সূত্র, মানে চাপ সূত্র হচ্ছে এইচ রো জি, এইচ রো জি। তাহলে এই সূত্রটা লাগবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। এইচ কত? এইচ হচ্ছে, আবার মান বসাই দাও, 0.05 ইন্টু 1000 ইন্টু 9.8। তাহলে উত্তর কত আসে দেখো? 0.05 ইন্টু 9.8, 490 চাপের একক প্যাসকেল। তাহলে 490। তাহলে আমরা পি কিউ তলে চাপ কত পাইলাম? পি কিউ তলে আমরা চাপ পাইলাম হচ্ছে তোমার 490 প্যাসকেল। কত পাইলাম? 490 প্যাসকেল। তাহলে আমাদের 1 নাম্বার প্রশ্নের উত্তর শেষ। এইবার আসো
আমরা দ্বিতীয়তে যাই। দ্বিতীয়তে বলছে আর্কিমিডিসের সূত্র প্রমাণ করে কিনা। এখান থেকেও সেম আর্কিমিডিসের সূত্র। তার মানে আর্কিমিডিসের সূত্র কি হবে, যদি আমাদের সিলিন্ডার দ্বারা অপসারিত পানির ওজন এবং প্লবতার মান সেম হয় তাহলে আমাদের কি করতে হবে, তার মানে এটা আর্কিমিডিসের সূত্র মানে। তার মানে আমি মুখে বলি যে কি কি করতে হবে। এখানে প্রথমত এখানে তোমাকে আয়তনটা বের করতে হবে। কেন আয়তন বের করতে হবে, কারণ অপসারিত পানির ওজন বের করতে হলে আমরা জানি যে W=mg। তাহলে এখানে m তো দেওয়া নাই, m যেহেতু দেওয়া নাই তার মানে এখানে m=v রো আমরা ব্যবহার করব, মানে ঘনত্ব আর কি, মানে v আয়তনটা বের করতে হবে। তারপর আসো হচ্ছে প্লবতা। প্লবতা মানে হচ্ছে F2 - F1, মানে PQ তলে বল এবং RS তলে বল নির্ণয় করতে হবে। তো RS তলে আমরা বল সমান সমান কি জানি, F কিন্তু আমরা জানি PA, মানে হচ্ছে আমাদের AH রো g। তো A তো ক্ষেত্রফল, H রো g মানে V, তার মানে সরি P। তাহলে PA, P বের করতে হলে আমাদেরকে আর কি বের করতে হবে, চাপ। তার মানে কি বের করতে হবে, চাপ বের করতে হবে। তার মানে টোটালি আমাদের এখানে কি কি বের করতে হবে। ফার্স্ট এখানে দেওয়া আছে ক্ষেত্রফল, আমরা এখান থেকে কি বের করব, আয়তনটা বের করব AH দিয়ে। হ্যাঁ, AH দিয়ে আয়তনটা বের করব। তাহলে চলো আমরা কথা না বাড়াই ডিরেক্ট কাজ কামে চলে যাই। হ্যাঁ, আচ্ছা, তার মানে হচ্ছে এখানে আমরা লিখবো যে PQ তলের ক্ষেত্রফল দেওয়া আছে এখানে। হ্যাঁ, PQ তলের ক্ষেত্রফলটাকে আমরা লিখি 2 PQ তলের ক্ষেত্রফল is equal to 25 সেন্টিমিটার স্কয়ার। এখন এটাকে আমরা যদি মিটারে নিই তাহলে কি হবে, মিটারে নিলে হবে 2.5 × 10⁻³ মিটার। 2.5 × 10⁻³ মিটার। এরপরে আমরা এটাকে সিলিন্ডারের দৈর্ঘ্য, সিলিন্ডারের দৈর্ঘ্য এখানে কত দেওয়া আছে দেখো, h, সিলিন্ডারটার দৈর্ঘ্য দেওয়া আছে h, লিখবো সিলিন্ডারটির দৈর্ঘ্য, সিলিন্ডারটির সিলিন্ডারটির দৈর্ঘ্য, সিলিন্ডারটির দৈর্ঘ্য h, সিলিন্ডারটির দৈর্ঘ্য কত, h। এরপর আমরা বার করবো যে আয়তন, আয়তন মানে কি AH ক্ষেত্রফল ইনটু উচ্চতা। তার মানে আয়তন, সংক্ষেপে লিখলাম আয়তন, সিলিন্ডারটির আয়তন আর কি AH, এ কত 2.5 × 10⁻³ h মানে হচ্ছে h আমরা জানি, তার মানে হচ্ছে মিটার কিউব। তার মানে এই যে এটা কি পেলাম, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারটির আয়তন। কিসের আয়তন, সিলিন্ডারটির আয়তন। হ্যাঁ, এরপর আমরা ঘনত্ব কত দেওয়া আছে দেখো, ঘনত্ব 1000। ঘনত্ব কত, পানির ঘনত্ব কত, 1000 কেজি পার মিটার কিউব। পানির ঘনত্ব 1000 কেজি পার মিটার কিউব। এখন আমরা সিলিন্ডার দ্বারা অপসারিত পানির ওজনটা বের করবো। আসো, সিলিন্ডার দ্বারা অপসারিত পানির ওজন W=mg, v রো g। তোমরা বুঝতে পারছো mg মানে কি, m মানে হচ্ছে v রো, রো m/v সূত্র থেকে আসছে এটা। v কত 1000 ইনটু v কত, v হচ্ছে 2.5 × 10⁻³ h ইনটু 1000 ইনটু 9.8। তাহলে ক্যালকুলেশন করে কত আসবে, 24 পয়েন্ট, দাঁড়াও দেখি ক্যালকুলেশন করে, 2.5 × 10⁻³ হ্যাঁ 24.5 h নিউটন। 24.5 h নিউটন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অপসারিত ওজন।
হ্যাঁ, এখন যদি প্লবতার মান যদি এটা বের হয়, যদি প্লবতার মান এটা বের হয়, হ্যাঁ, তার মানে হচ্ছে আর্কিমিডিসের সূত্রটা মানে, আর না বের হলে মানে না। তাহলে প্লবতা বের করার জন্য, প্লবতা বের করতে হলে আমরা দেখো মানে হচ্ছে F2 মাইনাস F1, মানে হচ্ছে এটা হচ্ছে RS তলে বল হবে, আর এটা হচ্ছে PQ তলে বল। এখন বল বের করতে হলে আমাদেরকে কি বের করতে হবে আমরা জানি, PA। এখন A দিয়েছে, P কি দেওয়া আছে নাই, কিন্তু PQ তলে কিন্তু P বের করছি আমরা গতে 490 প্যাসকেল, RS তলে তো বের করিনি। তাহলে আগে কি বের করতে হবে আমাদের, আগে আমরা লিখে ফেলি যে গ হতে পাই PQ তলে চাপ, PQ তলে চাপ 490 প্যাসকেল। তাহলে RS তলে চাপ বের করব, RS তলে চাপ সমান সমান হচ্ছে H রো জি, H রো জি। এখন H মানে কি, এখানে H মানে হচ্ছে তোমার H প্লাস H1 রো জি। তোমরা কি বুঝতে পারছো, H প্লাস H1, H প্লাস H1 মানে রো জি। এখন আমরা রো জি এর মান বসাই দিই, 1000 ইন্টু 9.8, 9800 H প্লাস H1, 9800 H, 9800 H1। এরপর আমরা কি করব, H1 এর মানটা বসাই দিব। H1 এর মান কত, 0.05 মিটার। H1 এর মান যখন বসাই দিব তখন এটা হয়ে যাবে, এটাকে এই পাশে বসাও, 490 প্লাস 9800, সরি, হ্যাঁ, H 490 প্লাস 9800 H। এটা কিসের মান, এটা হচ্ছে আমার RS তলে চাপ। তাহলে PQ তলে চাপ আসছে, RS তলেও চাপ আসছে। এখন আমরা কি বের করব, PQ তলে বল বের করব এবং RS তলের বলটা কি করব, বের করব। তো আসো প্রথমে আমরা PQ তলের বলটা বের করি। PQ তলের বল বের করতে হলে এখানে একটু মুছতে হবে, উপর দিয়ে একটু মুছি। তোমরা দেখো যে PQ তলে বলটা একটু বের করি, হ্যাঁ, PQ তলে বল, তলে বল, PQ তলে বল কত একটু বলো তো। PQ তলে বল F1 সমান সমান হচ্ছে PA, P কত পাইছি আমরা, P পাইছি হচ্ছে 490 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 মিটার। আচ্ছা, একক এখন বসানো লাগবে না। এরপর তোমরা ক্যালকুলেশন 1.225 নিউটন। এবার আসো RS তলে বল, RS তলে বল সে সেম ভাবে F2 সমান সমান PA। তো P কত পাইছি আমরা, P পাইছি হচ্ছে 490 ইন্টু 9800 H ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আবার 10 টু 2.5 দিয়ে দাও, তাহলে গুণ দিয়ে দাও, 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 490 ইজ ইকুয়াল 1.225 প্লাস 9800 দিয়ে গুণ দাও, 9800 ইন্টু 2.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, উত্তর আসছে হচ্ছে 24.5 H। এখন এখন এটা বিয়োগ দিয়ে দাও, প্লবতা ইকুয়াল F2 মাইনাস F1। এটা থেকে এটা বিয়োগ দিবা, দেখবা তোমার আসছে, দেখো আমি তোমাদেরকে দেখাই যে 1.225 প্লাস 24.5 মাইনাস H আছে 1.225। এখন একটা প্লাস আর একটা মাইনাসের কাটা থাকে হচ্ছে 24.5 H। তার মানে আমরা ইয়াতেও পাইছিলাম, এই কি করে যে অপসারিত ওজন পাইছি 24.5 H, প্লবতাও পাইছি 24.5 H। তার মানে হচ্ছে আর্কিমিডিসের সূত্র প্রমাণ করে, আর্কিমিডিস সমর্থন করে, কি করে তোমরা সুন্দর করে লিখবে, সমর্থন করে। তার মানে হচ্ছে প্লবতার মান এবং যদি অপসারিত ওজনের মান
সমান থাকে, সমান হয়, তাহলে কি হয়, তাহলে হচ্ছে তোমাদের আর্কিমিডিস সূত্রটা সমর্থন করে। এবং এর সাথে আমাদের দ্বিতীয় ম্যাথটাও শেষ। এখন আসো টাইপ টু। টাইপ টু তে একটা পিস্টন দিবি তোমাদের, পিস্টন দিয়ে বলবি যে দ্বিতীয় এত অনুভূত বলের মান বা প্রথম এত অনুভূত বলের মান এরকম দিবে। তো দেখো যে টাইপ টুটা আমরা কিভাবে সলভ করি। দেখো টাইপ টু তে আমরা ফার্স্ট অফ অল যেটা করতে হবে সেটা হচ্ছে বলতে যে পিস্টন দিয়ে অনুভূত বলের মান, তাহলে আমরা কি লিখবো যে প্রথম পৃষ্ঠনেকের যে বল, এখানে 2 নিউটন বল দেওয়া আছে এবং কি দেওয়া আছে, ব্যাসার্ধ 4 সেন্টিমিটার দেওয়া আছে। এখন আমরা আগে সূত্রটা দেখো যে আমরা কি লিখি, তারপর আমরা ডেটাগুলো দেখবো যে কি কি লাগে। হ্যাঁ, তো দেখো এখানে সূত্রটা লাগবে হচ্ছে, আমরা কি জানি F2 বাই F1, তার মানে এখানে সূত্র লাগবে A2 বাই A1। আমরা জানি পাই পাই R2 স্কয়ার R1 স্কয়ার, তাহলে পাই কাটা, তার মানে হচ্ছে R2 স্কয়ার বাই R1 স্কয়ার। এখন R2 R1, এখন এখানে কি লাগবে দেখো, R2 লাগবে, R1 লাগবে, কি লাগবে R2 লাগবে, R1 লাগবে। তার মানে R2 কত, 400 সেন্টিমিটার। দেখো আমরা এখন লিখি যে দেওয়া আছে পৃষ্ঠনেকে বল F1 ইকুয়াল 2 নিউটন, 2 নিউটন। আচ্ছা, এরপর হচ্ছে তোমার লিখবা ব্যাসার্ধ, R1 ইজ ইকুয়াল 4 সেন্টিমিটার, অর্থাৎ 4 ইন্টু 10⁻² মিটার। বুঝতে পারছো? এরপর আমরা লিখবো যে পিস্টন দুই এ ব্যাসার্ধ R2 ইজ ইকুয়াল 400 সেন্টিমিটার, মানে 4 মিটার। এখন আমরা জানি F2 is equal F1 equal A2 by A1 is equal pi R2 square pi R1 square। সুতরাং F2 F1 পাই কাটা R2 স্কয়ার R1 স্কয়ার, বা লিখো F2 is equal R2 স্কয়ার R1 স্কয়ার ইন্টু F1। তার মানে হচ্ছে এখন দেখো মান বসাও, R2 এর মান কত, 4 স্কয়ার 4 ইন্টু 10⁻² হোল স্কয়ার, এটাই তো, এটা না, ইন্টু 10⁻F1 এর 2। তাহলে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশনের পর তোমরা দেখবা মানে বুঝতে পারতেছো কোন লেভেলে চলে গেছে। তো এরকম আসবে, তোমরা এগুলো সলভ করতে পারো। সূত্রটা মেক করাটা শিখতে হবে, সূত্রটা ক্রিয়েট করা শিখতে হবে যে কোনটা থেকে কোনটা আসবে, তারপর মান বসাবে, ক্যালকুলেশনটা একটু সঠিকভাবে করবা, দেখবা তোমার অঙ্ক চলে গেছে। এরপর ঘ নাম্বারে এই টাইপের ম্যাথ দিয়ে বলবে যে একটা বল দিবে, বুঝছো, বল দিয়ে বলবে যে এটা কি এখানে ভাসবে নাকি ডুববে। তার মানে সেম, যদি এই বস্তুর আয়তন এবং এই বস্তুর তরলের ওজনের সমান আয়তন, পানির পরিমাণ যদি এই বস্তুর ওজনের কম হয় এবং তার তরলের ওজনের পরিমাণ বেশি হয়, তাহলে নিমজ্জিত অবস্থা ভাসবে, আর যদি উল্টা হয় তাহলে ডুবে যাবে। এরকম কিচ্ছা কাহিনী আর কি। তাহলে আমরা দেখব প্রথমে এই বস্তুর ওজন, তারপর এই বস্তুর সমপরিমাণ তরলের ওজনটা আমরা দেখব। হ্যাঁ, মানে ভি আয়তনের তরলের ওজন দেখব, তারপর প্রথমে বস্তুটার ওজন দেখব। তো চলো আমরা দেখি। সেম ভাবে আমরা লিখে ফেলি যে এই বস্তুটির ভর, ভর
এম সমান সমান 20 কেজি, ব্যাসার্ধ কত, আর সমান সমান 2 সেন্টিমিটার, মানে হচ্ছে 2 × 10⁻² মিটার। এটাই তো। আচ্ছা, তার মানে ওজন W = mg, 2 × 9.8 মানে হচ্ছে কত, ক্যালকুলেশন করবা, দেখো তো কত হয়। 2 × 9.8, 196, 1.96 নিউটন। হ্যাঁ, এখানে একটু ভুল দেওয়া আছে। হ্যাঁ, এখানে 20 কেজি না, এটা হবে 200 গ্রাম। 200 গ্রাম ইজ ইকুয়াল 0.2 কেজি। তাহলে এখানে হবে 0.2 কেজি। হ্যাঁ, একটু ভুলেছি। আচ্ছা, তাহলে বুঝতে পারছো। এখন আমরা এই বস্তুর আয়তনটা বের করব। কেন বের করব? কারণ আমরা এই বস্তুর সমপরিমাণ ওজনটা বের করব। ওজনটা বের করতে হলে কি করতে হবে আমাদের? ওজনটা বের করতে হলে আমাদের এমজি লাগবে। এম মানে হচ্ছে ভি রো, তার মানে ভি আয়তনটা আমাদের প্রয়োজন। তার মানে হচ্ছে কি করতে হবে? আমার এই বস্তুর আয়তনটা নির্ণয় করতে হবে। আয়তন নির্ণয় সূত্র কি? তাহলে লেখো যে এই বস্তুর আয়তন কত হবে? v is equal to 4/3 pi r cube, 4/3, 3.1416 into 2 × 10⁻² হোল কিউব। উত্তর আসে, দেখবা উত্তরটা আসে আমার এখানে দেখাই যে উত্তরটা আসে হচ্ছে 33 সামথিং আসে, 33.51 × 10⁻6 মিটার কিউব। এখন আমরা ভি আয়তনে তরলের ওজন, ভি আয়তনে তরলের ওজন একেবারে ইজি এগুলো। হ্যাঁ, v is equal to mg, m মানে হচ্ছে v রো জি। এইবার এই মানটা এখানে বসাও, 3.51 × 10⁻6 into 800 × 9.8। এবার ক্যালকুলেশন করবা, দেখবে যে মান আসছে 0.263 নিউটন, এরকম কিছু একটা আসবে সামথিং। তার মানে দেখো এখানে কি হয়েছে, এটা যদি আমরা ডাব্লিউ প্রাইম ধরি এবং এটা যদি ডাব্লিউ ধরি, হ্যাঁ, তাহলে দেখো ডাব্লিউ প্রাইমের ওজনটা বেশি হইতেছে। এই যে বেশি হইতেছে, তার মানে এটা হচ্ছে নিমজ্জিত অবস্থা ভাসবে। কি অবস্থা? নিমজ্জিত অবস্থায় ভাসবে। আই থিঙ্ক তোমরা ম্যাথটা বুঝতে পারছো। ম্যাথটা কি পারছো? বুঝতে পারছো। এইভাবে ম্যাথগুলো করবা, সলভ করবা। হ্যাঁ, তো প্রথমে এরকম একটা দিয়ে দিবে, দেখবে যে এরকম অনেক ম্যাথ আছে, বলবে যে পি কিউ তলে চাপ নির্ণয় করো। হ্যাঁ, তারপর আর্কিমিডিসের সূত্র প্রমাণ করো। দেখছো গত ক্লাসে আমরা আর্কিমিডিসের সূত্র প্রমাণ করেছি। এরপর পিস্টন 2 এর অনুভূত মান বের করো। একটা বলবা, যে কোনো কিছু একটা দিয়ে বলবে যে এটা কি ডুববে নাকি ভাসবে। তো তোমরা এখন টেস্ট পেপার সলভে যাও, দুটো ক্লাস করো, তারপর টেস্ট পেপার সলভে যাও। যারা ধরো এখন আমি কাদের জন্য দিতেছি, যারা প্রিপারেশনটাকে আরো গুছাতে চাইতেছে তাদের জন্য দিতেছি। হ্যাঁ, মূলত এখানে বেসিক নিয়ে কোনো আলোচনা হবে না। বেসিক নিয়ে আলোচনা বলতে তোমাদেরকে সূত্রটা নিয়ে কিছু কথা বলে দিই যে কি কি সূত্র লাগবে। সূত্রগুলো ঝাড়া মুখস্থ করে ফেলো, আর এগুলো ইয়া করো। এখন বেসিক নিয়ে পড়ার সময় নাই। এখন যদি বেসিক নিয়ে পড়তে যাও, তুমি কয়টা অধ্যায়ের বেসিক নিয়ে পড়বা, সেটা হচ্ছে মেইন কথা। তোমার যাদের আমি ভিডিওগুলো দিয়েছি তাদের টার্গেট করে, যারা ধরো এখনো ঠিকমতো সিলেবাস শেষ করতে পারে না, প্রি-টেস্ট দিছে, এক্সাম খারাপ হয়েছে, তাদের জন্য। এখন যদি তুমি পুরা ওই 9 এর মতো বেসিক ক্লিয়ার করতে যাও, তাহলে তোমার ওই যে বাকি সময়গুলো বেসিক ক্লিয়ার করতে যাবে না। তুমি এখন কি করো, এই টাইপের ম্যাথগুলো দেখো, সূত্রগুলো পড়ো, একটু বোঝার চেষ্টা করো, বাস্তবভাবে বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে এগুলো ফুল ক্লিয়ার হয়ে গেছে। আর এগুলোতে তেমন কোনো কঠিন ম্যাথ নাই যেগুলো তোমার পারার কথা না। এখানকার সূত্রগুলো তুমি যদি বুঝো, তুমি ক্লাস 10 এর একটা স্টুডেন্ট হয়ে যদি তুমি এগুলো না বুঝো, তাহলে তোমার ব্যর্থতা। এটা আসলে কার ব্যর্থতা দিবে আমি বুঝতে পারতেছি না। তুমি যদি এখনো এগুলো না বোঝো যে এখানে কি আলোচনা করছে, দেখো কি আলোচনা করছে, আয়তন।
বল, মানে জাস্ট হচ্ছে তোমাকে প্রসেসটা জানতে হবে যে কিভাবে অ্যান্সারটা করতে হবে। তুমি কিন্তু সূত্র জানো, মান জানো, সব জানো, জাস্ট তোমাকে প্রসেসটা জানতে হবে যে কিভাবে এই প্রশ্নটার উত্তর বের করতে হবে। তাহলে তুমি এই প্রশ্নটা পারবা এবং বুঝবা। তাহলে কি করতে হবে? বেশি বেশি প্র্যাকটিস। তোমাকে আমি এই অধ্যায়ে 4টা টাইপ করাইছি। এই 4টা টাইপ যদি তুমি করো, দেখবে যে এরকম হাজার হাজার টাইপ আছে বইয়ের মধ্যে, মানে শত শত টাইপের। এগুলো যদি তুমি করো তাহলে আর কি লাগবে বলো? আর যেটাতে কোনো সমস্যা হবে, যে প্রশ্নটাতে সমস্যা হবে, পার্সোনালি আমাকে বলবা। তোমরা কমেন্টে লিখবা যে ভাই এই প্রশ্নটাতে সমস্যা, এই তো বোর্ডের প্রশ্নটাতে সমস্যা, এই বোর্ডের প্রশ্নটা আপনি একটু করাই দেন, ইনশাল্লাহ আমি করানোর চেষ্টা করবো। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।